একসময় এক গ্রামে ছিল একটি বিশাল পুরনো বটগাছ। গাছটি এত বড় যে এর ডালে ডালে পাখির বাসা, কাঠবিড়ালি আর মাঝে মাঝে বাদুড়দেরও দেখা মিলত। কিন্তু কেউই জানত না ওই গাছের ওপর থাকে গ্রামের সবচেয়ে অদ্ভুত ভূত, মূলাভূত। এই মূলাভূতের নাম ছিল মূলোচান। তার সবচেয়ে বড় সমস্যা হলো সে যে কোনো মূলা দেখলেই খেয়ে ফেলে। কাঁচা মূলা, পাকা মূলা, সাদা মূলা, লাল মূলা, যা পায় সব চিবিয়ে চিবিয়ে খায়। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো মূলোচান যখন মূলা খায় তখনই খুব বাজে গন্ধযুক্ত পাত দেয়। এত গন্ধ যে পাখিরা ডানা দিয়ে নাক চাপা দেয়, গরুরা লেজ নাড়িয়ে পালায়, আর গ্রামের লোকজন মাথা ঘুরে পড়ে যেতে যেতে বেঁচে যায়। একদিন ভোরবেলা কৃষক রবিউল কার ক্ষেত দেখে অবাক। আরে, আমার অর্ধেক মূলা কে খেয়ে ফেলল? তারপর দিন আরও এক কৃষক চিৎকার করে বলল, আমার ক্ষেতের মূলাও নাই, কে যে মূলাচোর! সবাই মিলে সিদ্ধান্ত হলো রাতে পাহারা দেওয়া হবে। রাতে 4 জন গ্রামবাসী লুকিয়ে রইল। হঠাৎ তারা চপ 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 শব্দ পেল। একটা গোল গোল ভুতুড়ে ছায়া বটগাছ থেকে নেমে এলো। সে মূলা তুলে মুখে দিল চর্ব চর্ব, আর তারপর পু, একটা বিশাল গন্ধবোমা চারদিকে ছড়িয়ে পড়ল। পাহারাদাররা নাক চেপে চিৎকার করে পালাতে পালাতে বলল, এইটা তো মূলাভূত। গ্রামের বিরক্তি বাড়ে। পরের দিন পুরো গ্রাম জেনে গেল বটগাছে থাকে এক গন্ধওয়ালা মূলাভূত। সবাই বিরক্ত, কিন্তু কেউই তার কাছে যেতেও চায় না। শিশুরা বলতো, ভূতটা ভালোই, কিন্তু ওর পাতটা ভয়ঙ্কর। মূলোচানও ভাবে, আমি তো কেবল মূলাই খাই, সবাই এত রাগ করছে কেন? গ্রামের সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা জাবেদ বলল, ভূত যদি মূলা না খেয়ে অন্য কিছু খায় তাহলে তো গন্ধও হবে না। চল, তাকে কথা বলে বুঝাই। সেই রাতে বাচ্চারা সাহস করে বটগাছের নিচে গেল। মূলোচান ডালে উল্টো ঝুলেছিল। দেখে বলল, এই, তোরা কেন আসছিস? গন্ধ লাগবে কিন্তু। জাবেদ বলল, ভাই ভূত, আপনি যদি মূলা না খেতেন তাহলে তো সবাই আপনাকে পছন্দ করত। মূলোচান চোখ গোল করে বলল, না খেলে কি বাঁচব, আমি তো মূলাই খাই। তখন বাচ্চারা তাকে দিল গাজর, শসা, লাউ, মিষ্টি কুমড়া। মূলোচান খেয়ে দেখল, আরে, গাজর তো মজাই, আর শসাটা তো ঠান্ডা ঠান্ডা, এগুলো খেলে তো পাদও হয় না। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।